আমরা যারা ইউরোপের জন্য যেতে চাচ্ছি সবারই একই প্রশ্ন যে ভাই আসলে আমি সার্বিয়াতে যেতে চাচ্ছি, আমি গ্রিসে যেতে চাচ্ছি, আমি রোমানিয়াতে যেতে চাচ্ছি, আমি ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছি, ইতালি যেতে চাচ্ছি, পর্তুগাল যেতে চাচ্ছি। সবারই যার যার ব্যক্তিগত জায়গা থেকে যার যার ইউরোপে যাওয়ার জন্য একটা চিন্তা ভাবনা বা আশা রয়েছে, সবারই একটা স্বপ্ন থাকে। তো সেই জায়গা থেকে সেই জায়গা অনুসারে প্রত্যেকেরই প্রশ্ন যে ভাই আমি এই যে দেশগুলোতে যেতে চাচ্ছি বা আমি এই দেশে যেতে চাচ্ছি, আসলে যাওয়ার ক্ষেত্রে কত টাকা খরচ হবে এবং বর্তমানে আসলে কি ধরনের অর্থ খরচ হতে পারে। তো সেই অনুসারে ভাই আপনি এটা যে টাকাটা কি ধরনের খরচ হবে বা কি ধরনের একটা টাকার অ্যামাউন্ট আমার লাগতে পারে, এটা কিন্তু আসলে আপনি বলে কাউকে বোঝাতে পারবেন না। সুতরাং আপনি যদি আহ, যেই বলে কাউকে বোঝানো যাব না, এটার মানেটা হচ্ছে এটা যে দেখেন, আপনি পর্তুগালের জন্য চিন্তা ভাবনা করেন বা আপনি পর্তুগাল যাওয়ার জন্য চেষ্টা করেন, পর্তুগাল যেতে কি ধরনের টাকা খরচ হতে পারে। পর্তুগাল যেতে অবশ্যই মোটা অঙ্কের একটি টাকা, যেমন ধরেন বাংলাদেশ থেকে যদি কেউ চায় বর্তমানে 20 লাখ টাকার উপরে ইন্ডিয়ার ভিসা টিসা সব মিলে সবকিছু করে দিবে পর্তুগালের জন্য খরচ। ইতালির ক্ষেত্রেও সেম একই ধরনের। কিন্তু মিডল ইস্ট থেকে তার থেকে কিছুটা কম হলেও মোটামুটি ভাবে আপনার 10 থেকে 15 লাখের ভিতরে চলে যায়। এবং যার কাছ থেকে যা নিতে পারে মূলত এজেন্সিরা বা যে মাধ্যম অনুযায়ী আপনি যেতে চাচ্ছেন, তারা আপনার কাছ থেকে যেভাবে আপনি ভিসা করাবেন বা আপনার যার মাধ্যমে জমা দিবেন উনি আপনার কাছে যা নিতে পারে, এই হচ্ছে মূল বিষয়গুলো। সুতরাং যারাই যে কথাগুলো বলতেছেন যে ভাই আমি যে দেশে যেতে চাচ্ছি আসলে সে দেশের ক্ষেত্রে ভিসা করতে কত খরচ হবে, মূলত এটা ফিক্স কোনো টাকার অঙ্ক লেখা নেই কোথাও, আপনি কোথাও কোনোভাবে কিন্তু আপনি পাবেন না। দেখবেন যারা যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, 5 জন লোক গেলে 5 জনের কাছে 5 ধরনের টাকার অ্যামাউন্ট আপনি শুনতে পাবেন। কারো কাছ থেকে সমান টাকা পাবেন না যে আমি এই 5 জন সমান টাকা দিয়ে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।